মানে বুঝতে পারছি না কি বলবো, তাই বিয়েটা করে ফেলেছি। এখন মানে কিছু বুঝতে পারছি না কি করবো। দেখ তুই বিয়ে করেছিস, এখন শুধু তোর একটাই কাজ, তুই ভালো করে ফিতে কাটগা। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের লাস্ট ভিডিও। হ্যাঁ লাস্ট ভিডিও মানে এই তো তোরা মারা 2 দিন আগে বিয়ে করলি, আর এখনই তোদের বিয়ের সম্পর্কের বাঁধন চুদে চাটনি হয়ে গেল। হ্যাঁ খুব তো বলছিলি রাকেশ সুইটিকে নিয়ে, এবার তোদের কি হলো? আমি জানি, সবটা বলবো। হ্যাঁ সালা বিয়ে নিয়ে ধান্দা জুড়ে দিয়েছিস নাকি? যেই ভিডিওতে ভিউস আসছে না, অমনি এই বিয়ে বিয়ে নাটক চুদিয়ে পাবলিকের চুতিয়া বানাচ্ছিস। বারে বা সুধীর ভাই, মানে কি বলবো কিছু বুঝতে পারছি না। চলো বেশি ভাট বকবো না। তুই মারা আর বেশি কিছু বলিস না, বেশি কিছু বললে এই আমাদের মতন রোস্টারদের কাছে চুদা যাবি। এই যে আমাদের দুজনকে দেখছো একসাথে, আমাদের দুজনকে আর একসাথে কোনোদিন দেখতে পাবো না। কি বিশ্বাস হচ্ছে না তো? না মারা, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোর মতন একটা বাকানা চুদা ছেলে হঠাৎ করে বিয়ে করে নেবে। কারণ যেই বাকানা চুদা ছেলে মেয়েদেরকে এত ঘৃণা করতো, সেই ছেলে লেওরা একটা মেয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় ন্যাকা কান্না কানছে। কান্না চুল লেগেছে আমার সংসারে, ঠিক বুঝতে পারছি না যে কি করবো আমরা এখন আপাতত। তোরা দুজন আপাতত ভালোভাবে পোন মারামারি করগা। কন্টেন্টের জন্য বিয়ে করে এখন নাটক চোদাচ্ছিস মারা, এইসব বন্ধ কর, তোদেরকে আর পাবলিক নিতে পারছে না। তো বাচ্চারা এবং আমার গুরুজনেরা, এই ভিডিওটা তোমাদের জন্য না। ভিডিও শুরুতেই বুঝতে পেরে গেছো যে আজ আমি কাদেরকে নিয়ে করতে চলেছি পোস্ট। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখার পরে তোমরা বলে উঠবে যে হয়েছে গুরু একখান গান ফাটা রোস্ট। ছেলেদের পকেটে টাকা থাকলে ছেলেরা দুটো জায়গায় যায়, এক হচ্ছে মদের আসরে আর 2 হচ্ছে রেন্ডির বাসরে। আর আমরা দুই ভাই দুটো জায়গা থেকেই ঘুরে এসেছি। বাহ সুধীর ভাই, অনেক বড় মহৎ কাজ করে দিয়েছিস। সরকার থেকে তোকে এবার পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হবে। দেখ ভাই, লাইফে কিছু করতে হলে বাজ হতে হয়, মাগি বাজ না। আর তুই লাইফে কিছু করতে চাইলে সোনাগাছি চলে যা, সোশ্যাল মিডিয়ায় বেশি বাকচুদি করিস না। তুই পন মারাগা। বিচি দুটো গোল গোল গুদ্দে ঢোকে না, আর ওই পাড়ার রেন্ডিরা চুটতে জানে না। তাই হাটে গেল, বাজারে গেল, কিনে আনলো শশা, আর সেই শশা ঢুকে ঢুকে গুদে হয়েছে ব্যথা। ফ্যাপ 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 চোদনা এসেছে, শাল কাঠের খাটটা ভেঙে ফেলেছে। গুদ মেরেছে, গান মেরেছে, হাতে দিয়েছে টাকা, আর চোদনা তার নাম রেখেছে গুদমারানির বেটা। মোটা মোটা টাকার বান্ডেল অনেক উড়িয়েছে। সোনাগাছির রেন্ডিখানা এসে শান্তি পেয়েছে। বেশি চোদাস না, নাহলে গুদে পোকা হয়ে যাবে, না খেতে পেয়ে মরে যাবি। ভাই কবিতা তোর মুখে খুব সুন্দর লাগছে, কারণ তুই ছাড়া এরকম কবিতা কেউ বলা তো দূরের কথা, কারোর মাথাতেই আসবে না। আসলে তোর মা বাবা ছাড়া সবার মা বাবা তাদের সন্তানকে ভালো পরিবেশে মানুষ করে বড় করে তোলে। কিন্তু কি বলতো, আমার বলতেও খারাপ লাগছে, তারপরেও বলছি ভাই, এই কবিতাটা কি তোর মাকে দেখে শিখেছিস? না হলে তো এরকম চিন্তা ভাবনা তোর মাথায় আসার কথাই নয়। কোনো এক মা বাবা তার ছেলেকে সুশিক্ষা দিয়েছে। কি মুখের ভাষা! তোর মা বাবা এরকম কবিতা শুনলে খুব খুশি হবে, আর মনে মনে ভাববে যে আমাদের ছেলের খুব উন্নতি হয়েছে। আবার বিয়ে করার পর তোর ছেলে মেয়েরা বলবে যে আমাদের বাবা খুব সুন্দর কবিতা বলে। আচ্ছা, এরা কি মানুষের বাচ্চা নাকি অন্য কিছুর বাচ্চা? না মানে মানুষের বাচ্চা হলে ভিডিওতে এরকম ভাষা ব্যবহার করতো না। শুধু মানুষের মতন চেহারা হলে মানুষ হওয়া যায় না, মানুষকে তার আচার আচরণে বোঝা যায়। কতটা পারিবারিক শিক্ষার অভাব হলে এরকম ভিডিও বানাতে পারে। ছি! হাসি তো তখনই পায় যখন কেউ বারভাতারি হয়ে লয়াল হওয়ার জ্ঞান চোদায়। যেমন তুই। একে কে চুদে ছেড়ে দিয়েছিস ভাই? মানছি না, মানবো না। আর একটা কথা বলে রাখি, গায়ের রং কালো হতে পারে কিন্তু চরিত্রের রং না। আর একটা কথা আমিও বলে রাখি, যদি গায়ের রং সাদা হতো তাহলে নিশ্চয়ই চরিত্রের রং কালো হতো। সালা 7 জায়গায় চুদি গেছে, এখন সোশ্যাল মিডিয়ায় নিজেকে বলছিস সত্যি। আর আমরা সবাই বুঝতে পেরে গেছি যে তোর বিয়ের আগে থাকতেই বেঁকে গেছে নিচের ঘটি। সেই পকড়ে হ্যাঁ। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি সবার সামনে কাঁদি না। Wake up to reality. পরিস্থিতিতে চলে এসেছি যে আমাদের সম্পর্কটা শেষ করতে হচ্ছে। মানে তাহলে বকাচোদা এইটা কি ছিল? বাবাজি কা ঠুল্লু।